দুপুরবেলা যদি পাতে থাকে গাছ থেকে পাড়া টাটকা পুঁইশাকের এরকম একটা ঘন্ট বা চচ্চড়ি, আর তার সঙ্গে যদি থাকে গরম গরম ধোয়া ওটা, কথা দিচ্ছি বন্ধুরা আর কিছুই লাগবে না, এটা দিয়ে পুরো এক থালা ভাত আপনারা অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গাছ থেকে টাটকা পুঁইশাক পেরে আর সেটার একটা ঘন্ট রেসিপি করব মাছের মাথার সাথে। সাধারণ রেসিপিটি হবে বন্ধুরা, তো আপনাদের কাছে অনুরোধ করছি রেসিপিটি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। একবার যদি পুঁইশাকের চচ্চড়ি এইভাবে বানিয়ে খান বন্ধুরা, তাহলে কিন্তু বারবার আপনারা এইভাবেই খেতে চান। রেসিপিটি একেবারেই মিস করা যাবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি সকলকে। সময় নষ্ট না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। সকাল সকাল ছাদে গিয়ে গাছ থেকে কিছু পুঁইশাক কেটে নিয়ে এসেছি। এই পুঁইশাকটা দিয়ে কিন্তু আজকে রেসিপিটি বানাবো। একেবারে টাটকা পুঁইশাক কিন্তু কেটে নিয়ে এসে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, পুঁইশাকগুলো ধুয়ে রেখেছি। এইটা দিয়ে রেসিপি বানাবো, দারুণ রেসিপিটি হবে বন্ধুরা। সাথে নিয়েছি একটা বেগুন, একটা আলু, আর নিয়েছি একটা মাছের মাথা, মানে একটা না, একটা বড় কাতলা মাছের মাথার হাফ ছিল ফ্রিজে, তো সেটাকেই নিয়েছি। এটা দিয়ে কিন্তু দারুণ একটা ঘন্ট বানাবো আজকে। রেসিপিটি কিন্তু দারুণ হয় বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন গাছের টাটকা পুঁইশাক, এতে কিন্তু স্বাদটা একেবারে আলাদা, দারুণ স্বাদ হবে রেসিপিটি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো রেসিপিটি শুরু করছি। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু পুঁইশাকগুলোকে বেছে নিয়েছি, তার সঙ্গে আলুটাও আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি, আর বেগুনটাও। আর এখানে কিছু লঙ্কা নিয়েছি, লঙ্কাটাকে না একটু থেতো করে নেবো, কারণ লঙ্কা পেস্ট শেষ হয়ে গেছে, সেই কারণে লঙ্কাটাকে আমি একটু থেতো করে নেবো। মানে লঙ্কা থেতো করতে বেশিক্ষণ লাগবে না, কারোর উপর রাগ থাকলে তার কথা মনে করে থেতো করবেন, তাহলে খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে থেতো হয়ে যাবে। মানে লঙ্কাটাকে কুটে নেবেন ভালো করে একদম। তো বন্ধুরা গ্যাস অন করে কড়াই কিছু কাচ্চিখানি সর্ষের তেল চাপিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে কিন্তু মাছের মাথাটাকে প্রথমে ভেজে নেব। রান্নার শুরুতে মাথাটাকে ভেজে একটু আলাদা করে রাখবো। তেল গরম হয়ে গেছে, মাথাটাকে দিয়ে দিলাম। মাথাটাকে দিয়ে ঢেকে ঢেকে ভালো করে ভাজা করে নেব। মাথাটা ঢেকে ঢেকে ভাজলে কিন্তু গায়ে ছিটিয়েও পড়বে না, আর আপনার দেওয়ালে নোংরা হবে না কিচেনের। সেই জন্য মাছ হোক বা মাছের মাথা হোক সবসময় ঢেকে ঢেকেই ভাজা করবে, সেটা কিন্তু অনেক সুবিধা হবে রান্না করতে। তো বন্ধুরা মাছের মাথাটাকে ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, মাছের মাথাটা কিন্তু আমি ঢেকে ঢেকে ভাজা করে নিয়েছি, আর মাছের মাথাটা পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি এই কড়াইতেই ঢাকনা চাপা দিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি মাছের মাথাটা, আর অন্য কড়াইতে আমি রান্নাটা করছি। অন্য কড়াইতে কেন করছি সে কারণটা পরে বলছি। তো দেখুন একটা অন্য লোহার কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইতে রান্না করলে আমার না রান্না এত সুন্দর টেস্ট হয়, আর আমার যেন মানে দারুণ লাগে এই কড়াইটায় রান্না করতে। যাই বলুন আপনারা, কড়াইটাকে কিন্তু আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম একটু কাচ্চিখানি সর্ষের তেল। তেলটাকে গরম করে নেবো সবার প্রথমে। তেলটা গরম হলেই ফোড়নে ব্যবহার করব অল্প একটু পাঁচ ফোড়ন, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে কুচি করে দুটুকরো করে দিয়ে দিলাম। এটাকে একটু জাস্ট 30 সেকেন্ডস মতো ফ্রাই করে নেব, এবং এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা আলুগুলো। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেজন্য আলুগুলো দিয়ে দিচ্ছি, আর মোটা মোটা ডাঁটাগুলো, যে ডাঁটাগুলো একটু মোটা মোটা আছে সেই ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি একসঙ্গে। অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব সবার প্রথমে। হালকা ভাজা ভাজা করেই এর মধ্যে দিয়ে দেবো ওই যে থেতো করে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা, সেইটা, আর আদা রসুন আর জিরে আমি একসাথে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেগুলোকে একসাথে আমি দিয়ে দিচ্ছি এই সময়টায়। তো কাঁচা লঙ্কাটা কিন্তু ঝালের জন্য দিচ্ছি, আপনাদের যেমন পরিমাণ ঝাল খাবার ইচ্ছে কম বেশি করতে পারেন আপনারা। বাটা মশলাটা দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা, আর তারপরে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা, হলুদ আর লবণ ইউজ করছি। 1 চামচ লঙ্কা, 1 চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিলাম এর মধ্যে আমি। আর ভাজার সময় অল্প একটু লবণ ইউজ করেছিলাম আলুর মধ্যে, দেখেছি। এটাকে ভালো করে কষিয়ে নিতে হয় বন্ধুরা। কষানোর পরে এর মধ্যে পুঁইশাক আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি আমি। এটাকে দিয়ে একটু ঢেকে দিচ্ছি বন্ধুরা। ঢেকে গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দেবো, দিয়ে একটু ভাপিয়ে নেব। দেখুন এটাকে একটু ভাপিয়ে নিলাম, নিয়ে ভালো করে এটা একটু নাড়াচাড়া করে উপর নিচে করে নিতে হবে ভালো করে, সব মশলাটা যাতে এই সব কিছুর মধ্যে লেগে যায়, সব সবজির মধ্যে। হালকা হাতে একটু এই সময় কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে এটাকে আবার একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে আরও 2 মিনিট এটাকে হতে দেবো। তো বন্ধুরা এখানটায় কিন্তু গ্যাসের ফ্লেমটা আসতেই থাকবে, আর এটাকে ঢেকে ঢেকে একটু জাস্ট মানে শাকটা যাতে মজে যায় সেরকমভাবে কিন্তু একটু রান্না করতে হবে। জাস্ট 2 মিনিট, আরও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম এটাকে আমি। তো বন্ধুরা ঢেকে এটাকে আরও 2 মিনিট আমি এটাকে কুক করে নিয়েছি। এইবারে এটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, আর এর মধ্যে মাছের মাথাটা, তো মাছের মাথা অ্যাড করার আগে আমি একটুখানি তুলে রাখছি, কারণ আমার হাজব্যান্ড মাছের মাথা খায় না, সেই কারণে কিন্তু আমি একটু তুলে রাখছি। আর পরে ওইটাকে আমি কষিয়ে নেবো আরেকটা অন্য পাত্রে, সেই কারণে একটু তুলে রেখে দিচ্ছি এই সময়টাতেই। আর এতে অ্যাড করবো মাছের ভাজা মাথাটাকে। মাছের মাথাটাকে দিয়ে সুন্দর করে এটার সঙ্গে একটু কষিয়ে নেব, আর একটু মাছের মাথাটাকে খুন্তির সাহায্যে আলতো হাতে ভেঙে ভেঙে নেব, তাহলে কিন্তু বেশ একসঙ্গে মাখা মাখা হবে তরকারিটা। তো এইভাবে কষিয়ে নিয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি, কারণ মাছের মাথাটা কিন্তু সুন্দরভাবে মজবে এর সঙ্গে, একটু জল কিন্তু অবশ্যই দিতে হবে এই সময়টায়। আর মাছের মাথাটাকে আমি কড়ার মাঝখানটা করে দিলাম যাতে ভালোভাবে কুক হয়ে যায়। এইভাবে জলটা দেওয়ার পরে এটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো কুক করে নিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। তো বন্ধুরা দেখুন 10 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে কুক করে নিয়েছি। এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবার, মাথাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে মাথাগুলোকে একটু ভেঙে নিচ্ছি।
বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি আরও কিছু মশলা অ্যাড করব, তো রেসিপিটি পুরো দেখার রিকোয়েস্ট করছি আপনাদের সকলকেই। রেসিপিটি পুরো দেখুন, রেসিপিটি কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে। পারফেক্ট একটা পুঁই শাকের ঘন্ট রেসিপি কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো রেসিপিটি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। এখন মাছের মাথাটাকে একটু খুন্তির সাহায্যে ভেঙে নিলাম, ভেঙে নিয়ে একটু এটার সঙ্গে ভালো করে কিন্তু শাকের সঙ্গে এটাকে আমি বেশ একটু কষিয়ে নিচ্ছি। মিনিট মতো মাছের মাথাটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা এই সময়টা দিলাম। এটা আগে দিইনি এই কারণেই যে টমেটোতে একটু হালকা টক ভাব থাকে বন্ধুরা, তো সেটার জন্য সেটা দিলে কিন্তু ডাঁটাগুলো বা পুঁই শাকগুলো গলতে একটু দেরি হবে, সেই কারণে এটা তখন দিইনি, এই সময়টা দিলাম। আর দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিল স্পুন মতো চিনি। তো বন্ধুরা চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ এটা একটা ঘন্ট রেসিপি বন্ধুরা, চিনি দিলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। অবশ্যই একটু চিনি ইউজ করবেন এর মধ্যে। তো বন্ধুরা টমেটো সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না। টমেটো দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে কম করে দেবেন, কারণ এখন কিন্তু অলরেডি এটা কুক হয়ে গেছে, তো এখানে সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। শুধু গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে এটাকে কিন্তু ধৈর্য ধরে রান্না করতে হবে। যে কোনো রান্না কিন্তু একটু ধৈর্য ধরে করলে তবে কিন্তু সে রান্নাটা আলাদা একটা মজে যাবে আর টেস্ট হবে। আস্তে আস্তে যত সেদ্ধ হবে তত কিন্তু রান্নাটার মধ্যে একটা দারুণ টেস্টও আসবে। হড়বড় করে গ্যাস জোরে করে রান্না করলে কিন্তু রান্নায় সেই টেস্টটা আসে না, সেই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে একেবারে কম করে দিয়ে এটাকে ঢেকে ঢেকে আর রান্না করতে হবে। 2-3 মিনিট ঢেকে রাখলে কিন্তু টমেটোটা একেবারে সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসছি 2-3 মিনিট পর। তো দেখুন বন্ধুরা 2-3 মিনিট পর ফিরে এসেছি, আর দেখুন টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু এর সঙ্গে ঘেঁটে দিতে হবে শাকটার সঙ্গে। এইবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, আর এখানে দিচ্ছি আমি চেরা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনার ইচ্ছে মতো দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা আর গরম মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে, যাতে সব শাকগুলোর মধ্যে গরম মশলাটা ভালো করে লেগে যায়। আমি এখানে 1 চামচ গরম মশলা ইউজ করেছি। তো বন্ধুরা দেখুন এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে লাস্টে দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরে গুঁড়ো। এটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা। ভাজা রোস্টেড জিরে গুঁড়োর যে ফ্লেভার, শাকে কিন্তু পারফেক্ট ফ্লেভারটা যায়, দারুণ একটা ফ্লেভার দেবে। অবশ্যই এটা লাস্টে ইউজ করবেন। তো এটা দিয়ে এটা জাস্ট নাড়াচাড়া করে নিলে আমাদের তৈরি হয়ে গেল পুঁই শাকের ঘন্ট। গ্যাসের ফ্লেমটাকে এবারে অফ করে দিলাম। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অফকোর্স আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।